হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের সামনে হাজির হলাম পনির বাটার মশলা রেসিপি নিয়ে। চলো বন্ধুরা, পনির বাটার মশলা তৈরি করতে কি কি লাগে তোমাদের সামনে কিছুটা তুলে ধরি। তা আমি এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি। তা 500 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে ছোট ছোট করে কিউব করে করে কেটে নিয়েছি। তা বন্ধুরা, কি কি লাগছে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার এখানে কিউব করে কেটে রাখা পনির, এখানে টক দই আর ফ্রেশ ক্রিম একসাথে রেখেছি, আর এখানে গোটা গরম মশলা, কাজু, কিশমিশ আর তোমার চালমগজ, আর এখানে মেন উপাদান হচ্ছে পনির বাটার মশলা। তাই এটাকে আমি পেস্ট করে নেব। তা বন্ধুরা, তোমরা এখানে পুরো বাটারে করতে পারো, যেহেতু পনির বাটার মশলা। তা আমি এখানে পুরো বাটারে করিনি রেসিপিটা, আমি সাদা তেলের সাথে বাটার মিশিয়ে তারপরে করেছি। তা আমি এখানে ফোড়নে ওই গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে ছিল জায়ফল, জয়িত্রী, গোলাপের পাপড়ি আর তোমার সামরিচ আর ছোটো এলাচ, দারচিনি। তো এই হচ্ছে গরম মশলা। তা এর মধ্যে আমি তেজপাতাও দুটো ছিঁড়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি একটুখানি সামান্য পরিমাণে আদা। এবার আমি ভালো করে এটাকে একটু ভেজে নেব। তারপরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছিল বন্ধুরা। তারপরে যে বেটে রাখা কাজু, কিশমিশ আর চালমগজ, সেই পেস্টটি আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়োও দিয়ে দিলাম, অল্প অল্প সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা নাড়তে হবে। এটা কিন্তু সিম করে করেই করতে হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন। গ্রেভিটা বেশ হয়ে গেছে। আমি এখানে দেখো তেলটা ভেসে উঠেছে। এবার আমি ফ্রেশ ক্রিম আর টক দই ফেটিয়ে রাখা ওটাও দিয়ে দিলাম। তারপরে এবার ভালো করে সিম আঁচ করে কিন্তু নাড়তে হবে বন্ধুরা, যাতে মশলাটা ফেটে না যায় বা কেটে না যায়, যেহেতু দই দেওয়া আছে এখানে। এবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি আস্তে আস্তে আমি নুন আর একটু চিনি দেব। তা নুন চিনি দেওয়ার পরেও গাইস এটা ভালো করে নাড়তে হবে। তা দেখো কি সুন্দর কালারটা এসছে। তা এদিকে তারপরে নাড়াচাড়া করার পরে আমি এদিকে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম পনির বাটার মশলা, ওটা এবার আস্তে আস্তে আমি দিয়ে দেবো। গাইস, আমি কিন্তু এখানে পনিরগুলোকে ভাজিনি। তাই এখানে আমি পনিরগুলোকে কিউব করে রাখা যে পনিরগুলো ছিল ওগুলোই আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সিম করে দিয়েছি। এতটা আমি গ্রেভি রাখবো না, একটু থিক হওয়ার জন্য একটু টানাবো। তাই এদিকে আমি হালকা আছে সিম করে দিয়ে এবার নাড়াচাড়া করছি, কারণ অনেক সময় নিচে লেগে যেতে পারে, ওই জন্য আমি খালি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইদিকে আমার ফুট ধরে গেছে, দেখতে থাকো বন্ধুরা। পনির বাটার মশলা প্রায় কমপ্লিটের পথে। তা আমি নামাবার আগে একটু গোলাপ জল দেব। তারপরে গোলাপ জল দেওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করব, কেন গ্রেভিটা আরেকটু ঠিক হলে ভালো হবে, আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঠিক হয়ে যাবে। তা আমি নামাবার আগে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কসুরি মেথি। তা কসুরি মেথি দিলে সেন্টটা আরও সুন্দর হয়। আর দেখো আমার প্রায় মোটামুটি কমপ্লিট পনির বাটার মশলা। তা আমি এদিকে কসুরি মেথিটা দিয়ে একটু নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপরে এটা আমার তো এটা কী দিয়ে খেতে ভালো লাগে, লুচি, পরোটা, রুটি, নান আর পোলাও সব কিছু দিয়েই তোমরা খেতে পারো। আর বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এখানে কিন্তু কোনো পেঁয়াজের ব্যাপার নেই। নিরামিষ দিনেও তোমরা এটা ব্যবহার করতে পারো। তা আমার প্রায় হয়ে গেছে, ফাইনালি আমার কমপ্লিট। তা আমি এদিকে এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এদিকে এটা কি দিয়ে খাওয়া হবে সেটা নিয়ে চিন্তা করছিলাম।
তা আমি এদিকে কিছুটা আটা ময়দা মিশিয়ে আমি এখানে দুটো পরোটা ভেজে নিচ্ছি। চলো বন্ধুরা, দেখতে থাকো, আমার সাথে থাকো। আমার পুরো কমপ্লিট মাখা হয়ে গেছে। তা আমি একটা একটা করে পরোটা বেলে নিচ্ছি, বেলে নিয়ে এবার আমি ভেজে নেব। তা বন্ধুরা সঙ্গে থাকো। পরোটা ভাজা কমপ্লিট। এদিকে আমার পনির বাটার মশলার ফাইনাল লুকটা দেখো গাইস, কি সুন্দর খেতে, কিন্তু খুব টেস্টি হয়েছিল, কি বলবো। আর পরোটা তো কোনো কথা হবে না, এতটাই খাস্তা হয়েছিল। তা দেখো, আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি, এতটাই টেস্ট হয়েছিল, কি বলবো। তা যাই হোক, আবার বললাম। তা আমি এদিকে পরিবেশনের জন্য তুলে নিয়েছি পনির বাটার মশলা আর পরোটা। আর পরোটাগুলো এত খাস্তা হয়েছিল, মচমচ করছিল। তা আমি দেখো এখানে একটুখানি তুলে ধরলাম। দেখো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, তোমরাও একটু আমার সাথে খাও। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, এবং ভালো লাগলে লাইক করে দিও, একটা কমেন্ট করো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।